তো ভাই তোমাদের কিন্তু এসএসবি ট্রেডসম্যান কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, আবেদনও শুরু হয়ে গেছে। এবার অনেকে কমেন্ট করছে দাদা আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমি বলেছি তোমাদের যে এটা কিন্তু 10th পাস জব, মানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। শর্তটা কি, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে না। এটা আমি তোমাদের জানাবো যে কারা আবেদন করতে পারবে, এবং আবেদন করতে মাধ্যমিক পাস ছাড়াও আর কি সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। এছাড়াও তোমাদের আজকে যেহেতু তোমাদের এটাই এক্সাম প্রথমে হবে না, প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল। কি 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 ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদের জানা দরকার, কারণ তোমাদের বেশি দিন সময় নেবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফিজিক্যাল অর্থাৎ মাঠ শুরু হয়ে যাবে। মাঠে কতটা দৌড়াতে হবে, হাইট তোমাদের কতটা লাগবে, চেস্ট কতটা লাগবে, তো মাঠের মানে ফিজিক্যাল পুরো ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো দেখো তোমাদের ভ্যাকান্সি কিসে কিসে আছে তোমরা জানোই ভালো মতো। ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং। অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, আমি আগে বলেছি। আরেকবার তোমাদের মনে করিয়ে দিই যে তোমাদের বেতন পাবে, তুমি যেমন এসএসসি জিডি যেমন স্যালারি পাও, ঠিক সেম স্যালারি তুমি কিন্তু এখানে পাবে, 21,700 টাকা থেকে 69,100 টাকা। ওকে, এবার দেখো মেন যে বিষয়টা ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে, আমি স্পেশালি তোমাদের বলছি যে ট্রেডসম্যান পোস্ট কোটা রয়েছে যে কটা, মানে কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, এই কটা পোস্টের জন্য বলবো, কারণ এই কটা পোস্টে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে, আর এই পোস্টে সব থেকে সবাই বেশি ফর্ম ফিল আপ করবে। এবার দেখো যারা ড্রাইভারের ফর্ম ফিল আপ করবে তাদের ভাই সিম্পল, তাদের মাধ্যমিক পাস আর তোমাদের হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো ওটার দিকে আমি যাচ্ছি না, আমি মেন যে বিষয় সেটা হচ্ছে আমি এটাতে আসবো, যে তোমাদের এই কটা পোস্ট ফর্ম ফিল আপ করতে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো প্রথমত বয়স তোমাদের 18 থেকে 23। এবার কোয়ালিফিকেশনের দিকে আমরা আসলে আমরা দেখতে পাবো, দেখো প্রথমত তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তারপর দেখো 2 বছর 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস। और আজকে আমরা কথা বলতে চলেছি এসএসবি কনস্টেবল ট্রেডসম্যান এক্সাম 2026 বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত, যেটা তোমরা নিলে কনস্টেবলের বা ট্রেডসম্যান যে কোনো পোস্টেই তুমি প্রিপারেশন করো না কেন, তোমার কিন্তু বেস্ট বুক এটাই হবে ভাই। কারণ এ টু জেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা প্রপার প্র্যাকটিস সেট এই চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত তোমরা পেয়ে যাবে। এছাড়াও হেড কনস্টেবলের বই, এছাড়া কনস্টেবলের তোমার ভেটেরিনারি পোস্ট রয়েছে, নার্সিং, কার্পেন্টার, টেলর, কবলার, গার্ডেনার, ওয়াশারম্যান, বারবার, একটা বই এই সবকিছুর জন্য, মানে টেস্টম্যানের সবকটা পোস্টের জন্য ওই একটা বই তোমার কাফি কনস্টেবল। আর তোমরা যদি হেড কনস্টেবলের প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই হেড কনস্টেবল অর্থাৎ দুটো কম্বো প্যাক কিন্তু নিতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে, ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমার 2 বছরের কাজের তোমার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এছাড়াও তোমায় চাওয়া হয়েছে 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ ভোকেশনাল ইনস্টিটিউট উইথ এ লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। অর্থাৎ তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে, ধরো তুমি ফর্ম ফিল আপ করবে ট্রেলরে বা ওয়াশারম্যান বা বার, মানে যে কোনো পোস্টে তুমি ফর্ম ফিল আপ করো না কেন, সেখানে তোমার কিন্তু আইটিআই এর 1 বছরের কোর্স, আইটিআই করার 1 বছরের সার্টিফিকেট তোমার কিন্তু এখানে লাগবে। একদমই তাই, তুমি শুধু মাধ্যমিক পাস করে থাকলে তোমার কিন্তু এই এসএসবি টেস্ট ফর্ম ফিল আপ করতে তুমি পারবে না। এখানে তোমার কিন্তু আইটিআই সার্টিফিকেট চাওয়া হয়েছে। এছাড়া দেখো তোমার কি বলছে, 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল, তোমার আইটিআই 2 বছরের কিন্তু তোমায় ডিপ্লোমা চাওয়া হয়েছে, এটা কিন্তু অর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, অথবা, ঠিক আছে। আর মাস্ট কোয়ালিফাই টেট টেস্ট, তো তোমায় কোয়ালিফাই টেট টেস্ট তো করতেই হবে। এবার দেখো মেন যে বিষয়, তোমার কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার লাগবে, এবং তোমার 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। তোমার যদি 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তোমার আর কিছু লাগবে না, আর তোমার যদি না থাকে তাহলে তোমার 1 বছর আইটিআই সার্টিফিকেট লাগবে, আইটিআই ডিপ্লোমার 2 বছরের সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এই তিনটের মধ্যে তোমার কিন্তু একটা সার্টিফিকেট লাগবেই, অর্থাৎ মাধ্যমিক পাস সাথে তোমার 1 বছরের এই 2 বছরের কাজের অভিজ্ঞতা, না হলে 1 বছরের আইটিআই সার্টিফিকেট, না হলে 1 বছর 2 বছরের ডিপ্লোমা আইটিআই সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে। আর টেট টেস্ট তো পাস তোমায় করতেই হবে, নাহলে তুমি ফেল করে যাবে। এই কোয়ালিফিকেশন তোমার যদি না থাকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে বা এখানে পারবে না, ঠিক আছে। এবার দেখো বয়স তোমাদের এখানে দেওয়া রয়েছে 18 থেকে 23, তোমার কিন্তু এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর ওবিসি হলে 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এবার আসি ফিজিক্যালে, আর হাইট চেষ্টা তোমাদের বলে দিই একবার। হাইট 170 প্রথমে দেখে ভয় পাবে না। যারা ফর্ম ফিল আপ করবে কনস্টেবল, অর্থাৎ যে কটা পোস্ট আমি বললাম, মানে টিডিএন পোস্ট, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার অ্যান্ড কার্পেন্টার, এই কটা পোস্ট যারা ফর্ম ফিল আপ করবে তারা হাইট লাগবে কিন্তু 167.5।
এবং তোমাদের চেস্ট লাগবে 78 সেমি নর্মাল, এবং ফুলিয়ে তোমাদের লাগবে 83 সেমি, যেটাও তোমার অনেকটাই কম। তুমি যে কোনো পোস্টে ফর্ম ফিল আপ করো না কেন, এই যে রিক্রুটমেন্টটা যেটা বেরিয়েছে, তোমায় কিন্তু 4800 অর্থাৎ 4800 কিলোমিটার, ঠিক আছে, 4800 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, ঠিক আছে, যেটা তুমি এসএসসি জিডিতে তুমি দৌড়ে থাকো 5 মিনিট তুমি দৌড়ে থাকো না এসএসসি জিডিতে 24 মিনিটে, এখানে তোমার কিন্তু -200 মিটার, মানে 200 মিটার কম তোমার কিন্তু দৌড়াতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্যাল নিয়ে খুব একটা ভয় নেই, একটু প্র্যাকটিস করে গেলে তুমি কিন্তু পাস করতে পারবে, যেহেতু প্রথমেই তোমার ফিজিক্যাল রয়েছে। আর মেয়েদের জন্য 2.4 কিমি অর্থাৎ 2400 কিমি দৌড়াতে হবে 18 মিনিটে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া, এবং ফর্ম ফিল আপ করতে তোমাদের মাধ্যমিক পাস ছাড়াও যেটা লাগবে সেটা তোমাদের বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্য কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ।